যারা একদিন এইভাবে রান্না করে খাবেন তারা জীবনে আর কখনো অন্যভাবে রান্না করবেন না। সুপ্রিয় দর্শক, দূরের এবং কাছের দেশ এবং বিদেশের যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে রান্না করে দেখাবো পাঁচমিশালি ছোট মাছ দিয়ে ঝটপট হাতে মাখা ঢেঁড়সের চচ্চড়ি। এই তরকারিটা যে এত পরিমাণ টেস্টি আর লোভনীয়, একবার খেলে ফিদা হয়ে যাবেন, ট্রাস্ট মি। আপনারা যারা নতুন রাঁধুনি ব্যাচেলার ভাই আপু এবং কর্মব্যস্ত আপুরা আছেন, এমনকি যারা বিদেশে থাকেন, তারাও চাইলে আমার এই সেম রেসিপিটা হুবহু ফলো করে একদিন রান্না করে দেখতে পারেন। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর উপকারে আসবে। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করার অনুরোধ রইল, সেই সঙ্গে ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল। চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই। সুপ্রিয় দর্শক, এখানে আমি বেশ কিছু মাছ নিয়েছি। মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মরিচ মাখিয়ে নিয়েছি। আর এই মাছগুলো অনেক রকমের মাছ আছে, ট্যাংরা মাছ, মলা মাছ, শিং মাছ, চিংড়ি মাছ। তো এই মাছগুলো আমি সাইডে রেখে দিচ্ছি। আর এখানে হাফ কেজির একটু কম হবে ঢেঁড়স। আর ঢেঁড়সগুলোকে প্রথমে ধুয়ে তারপর এই যে দুফালি করে নিয়েছি। আর যেগুলো একটু লম্বা সাইজের বড় সেগুলোকে 4 পিস করেছি। এই রান্নাটা আমি হাতে মেখে করব, তো এর জন্য কিছু স্পাইসি অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, সেই হাফ চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট, স্বাদ মতো লবণ, শুকনা মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর সামান্য একটু ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া। পরিমাণ মতো দিচ্ছি সরিষার তেল। এই রান্নাটা সরিষার তেল দিয়ে রান্না করলে বেশ ভালো লাগে। আর হাতে মাখার তরকারিগুলো সরিষার তেল দিয়ে রান্না করলে বেশ ভালো লাগে। এখন আমি আলতো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। বেশি চেপে চেপে কিন্তু মাখা যাবে না, তাহলে এই ঢেঁড়সের ভিতরে যে পিছলা একটা ভাব থাকে সেটা কিন্তু বের হয়ে আসবে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো মাখাতে মাখাতেই যখন দেখবেন সুন্দর একটা ফ্লেভার চলে আসছে, সেই পর্যায়ে ঢেঁড়সগুলো সেদ্ধ হওয়ার জন্য পানি অ্যাড করে দিতে হবে। তো বেশি পানি দেওয়ার দরকার নাই। আর একটা কথা আমি বলতে ভুলে গেছি, ঢেঁড়সগুলো কিন্তু একেবারে কচি টাইপের যে ঢেঁড়সগুলো হয় সেই ঢেঁড়সগুলো নেওয়ার চেষ্টা করবেন। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে বলক উঠে আসা পর্যন্ত রান্না করে নিয়েছি। আমি মাছগুলো কিন্তু দেই নাই, তো একটু নেড়ে ছেড়ে লবণটা চেক করে নিয়েছি। আর এখন যে মাছগুলো আমি লবণ হলুদ মরিচ মেখে রেখে দিয়েছিলাম সেই মাছগুলো উপর দিয়ে ছড়িয়ে দেব। যেহেতু ছোটো মাছ তাই রান্না হতে একদমই টাইম লাগে না। তো আমি উপর দিয়ে দেখেন সুন্দর করে মাছগুলো দিয়ে দিয়েছি। আর মাছ দেওয়ার পরে কিন্তু আমি আর নাড়াচাড়া করব না, তাহলে মাছগুলো কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে এখন দেখেন ঝোলটা কিছুটা টেনে আসা পর্যন্ত রান্না করে নিয়েছি। আর এই ফাঁকে কিন্তু মাছগুলো আমার সেদ্ধ হয়ে গেছে, দেখেন কতটা সুন্দর কালার আসছে। তো কোনো কিছু দিয়ে আমি নাড়াচাড়া করব না, এভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে রান্না করে নিতে হবে। তো আবারও ঢাকনা দিয়ে ঢেকে ঝোলটা টেনে আসা পর্যন্ত রান্না করে নিয়েছি। আর দেখেন তরকারির কালারটা দেখেন কতটা সুন্দর হয়েছে। এই যে সাইড দিয়ে দেখেন তেলটা উঠে আসছে। এইভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে চুলার জালটাকে কমিয়ে রান্না করে নিতে হবে। আর পুরোপুরি রান্নাটা কিন্তু আমি একেবারে হাই হিটে করেছি। হাই হিটে রান্না করবেন, তাহলে দেখবেন তরকারি কালারগুলো একদমই নষ্ট হবে না। তো আমি একটু নেড়ে দেখাচ্ছি, একদমই কিন্তু ঝোল নাই, এগুলো তেল উপরে উঠে আসছে। এই রকম মজার মজার আর নিত্য নতুন আর সহজ রান্নাগুলো পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যেন নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুক থেকে দেখবেন, প্লিজ ফেসবুক পেজটাকে ফলো দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।